যেদিন সেই সুখবরটা দিতে পারবো যে 1 কেজি ইলিশের দাম 1000 টাকার নিচে আসছে, তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করব। রপ্তানির উপর নিষেধাজ্ঞা কিন্তু আমরা একা দিইনি, এটা গত 10 বছর ধরে চলতেছে, হ্যাঁ, নিষেধাজ্ঞা আকারে। কিন্তু দুর্গা পূজার সময় একটা দেয়া হতো, সেটা আগেও দেয়া হয়েছে, একটু হয়তো বেশি দেয়া হয়েছে। এবারও আমরা বলেছিলাম যে আগে দেশের মানুষ খাবে, তারপর আমরা রপ্তানি করব, এবং এখনও সে কথাই বলছি। কিন্তু এবার দুর্গাপূজার সময় বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ অনুরোধের কারণে তারা ৩,৯৫০ মেট্রিক টন রপ্তানির অনুমতি দিয়েছিল, কিন্তু গেছে মাত্র ৬৬৫ মেট্রিক টন। তার মানে আপনারা অনুমতির ঘোষণা শুনলেই মানে মনে করবেন না যে আসলে এটা হয়। আর এটা গেছে ৬৬৫ মেট্রিক টন। তবে বিজিবি এবং অন্যান্য সূত্রে জানা গেছে যে অবৈধভাবে অনেক যাওয়ার চেষ্টা ছিল, সেটা তারা ধরেছে। তো সেটা আমরা, তবে এই বছর একটু ইলিশ মাছ আহরণ কম ছিল, এবং ইলিশ মাছের ডিম পাড়ার ব্যাপারটাও কিন্তু একটু বৃষ্টি না হওয়ার কারণে তারা বলেছে কম ছিল। তো সেটা আমরা ইয়ে করছি। আমরা খুবই দুঃখিত যে এখনও বাজারে, আজকে কত আমি জানি না, কিন্তু 1500 টাকার নিচে এখনও যে আনতে পারিনি, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা আপনাদেরকে জানাতে চাই। আমরা প্রচুর চেষ্টা করছি, কারণ এখানে একটা মধ্যস্বত্বভোগী এবং যারা মাছ ধরেন তারা একটা দাদন ব্যবস্থার মধ্যে আছেন, এবং সেটার কারণে তারাও যে দামটা দিয়ে আলটিমেটলি বাজারে পাঠায়, সেখানে একটা ইয়ে হয়। তো ফলে সিস্টেমটার উপর হাত দিতে হবে। তা আমরা আশা করছি যে মানে যেদিন সেই সুখবরটা দিতে পারবো যে 1 কেজি ইলিশের দাম 1000 টাকার নিচে আসছে, তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করব। কিন্তু এখনই সে সুখবর দিতে পারছি না, তবে চেষ্টা করছে। আরেকটা হলো যে আমাদের কিন্তু কতগুলো জায়গা আছে, যেমন হালদা নদীটা, এটা আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যারা বিশেষ খবর রাখেন। হালদা নদীতে রুই জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। এখানে কিন্তু প্রায় 40 কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। গলদা চিংড়িরও মানসম্মত পোনা উৎপাদন, বাগদা চিংড়ির রোগ প্রতিরোধ, কাঁচা শ্যাওলার ব্যবহারের মাধ্যমে মৃত্যু হ্রাস করা হয়েছে। কাজেই মাছ বলতে শুধু ইলিশ না, আমাদের আসলে আরও অন্য মাছ যেগুলো আছে সেগুলোরও যেন সরবরাহ বাড়ানো যায়, এমনকি তেলাপিয়া এবং অন্য অন্য মাছগুলো যেন বাড়ানো যায়, সে চেষ্টা আমরা করছি।